ভোর 4:30টায় উঠে সমস্ত কিছু সকালের পুজোর জোগাড় করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি মামনি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো সবাই অবশ্যই কিন্তু জানাবে। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 6টার মতন। 6টার সময় সবাই কিন্তু বসে পড়বো পুজো করতে। কি বলে তো, কালকে রাত্রিবেলায় পুজো হয়েছে, উপোস ছিল। আজকে যেহেতু পার না, তোমাদের ওদিকে উপোসের পরের দিনটা কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সকালে আমাদের কালকে কিন্তু ওই যে পিঠে আর কি বলে খই ভাজা হয়েছিল, সেটা দিয়ে পুজো হয়েছে। আজ সকালে এই যে প্রসাদ দিয়ে কিন্তু পুজো হবে। তো সেই জন্য দেখো সকাল সকাল সব রেডি করে নিয়েছি। আর দুটো কুমড়ো দেখছো, সেই জন্য কুমড়ো বলি দেওয়া হবে, সেই জন্য কিন্তু আর কুমড়োগুলোকেও রাখা হয়েছে। যেহেতু কুমড়ো আগে বলি দিতে হয়, তারপরে কিন্তু যে ছাগল আছে ছাগল বলি দেওয়া হয়। তো সেই জন্য কিন্তু কুমড়োগুলো আগে পুজো করা হবে, তারপরে কিন্তু ছাগলগুলো পুজো করা হবে। তো বাকি পুজোটা দাদা করে নিচ্ছে। দাদাই তোমরা বলেছি তোমাদেরকে, যেহেতু দাদাই পুজো করে সেই জন্য দাদা পুজোটা সকালেও করে নিচ্ছে। আর ওদিকে মাকে দেখতে পাচ্ছ, মা কিন্তু কয়লার উনানটা ধরাচ্ছে। কি বলতো, বড় গ্যাসের ওভেনটা না খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু প্রচুর এবছর কষ্টও পেয়েছি আমরা রান্না করতে। তো সেই জন্য সকাল সকাল মা কিন্তু কয়লাটা ধরাচ্ছে। কয়লার কিন্তু খুবই দরকার, সেই জন্য কয়লাটাও কিন্তু মা ধরাচ্ছে। সেরকমভাবে কয়লাতে রান্না হয় না, কাঠও হয় না, তোমরা দেখেছো। শুধু ভাতটা কাঠে রান্না করি, বাকি কিন্তু সব গ্যাসেই করি। কিন্তু আজকে যেহেতু অনেক কিছুই রান্না বান্না আছে, তো সেই জন্যে মা সকাল সকাল কয়লাটা ধরাচ্ছে। তারপরে আমি কিন্তু এই পুজো হয়ে যাবে, তারপরে ঘরের নিত্য পুজোটা করে কিন্তু সব কাজে কিন্তু লেগে পড়বো। অনেক কিছুই কাজকর্ম কিন্তু এখনও বাকি, শুধু বাসি কাজ করে স্নান হয়েছে। চলো পরের ভিডিওতে কিন্তু